खुदा ताला रख लो पिए माँ खादिजार नबीर साथे शुरू खुदा ताला रख लो पिए माँ खादिजार नबीर साथे खुदा ताला रख लो पिए माँ खादिजार नबीर साथे करलो खाता चुरिया मोर करलो खाता चुरिया मोर जागा छोड़ाले जगते खुदा ताला रख लो पिए माँ खादिजार नबीर साथे खुदा ताला रख लो पिए माँ खादिजार नबीर साथे करलो खाता चुरिया मोर करलो खाता चुरिया मोर जागा छोड़ाले जगते खुदा ताला रख लो पिए माँ खादिजार नबीर साथे खुदा ताला रख लो पिए माँ खादिजार नबीर साथे ওই খাদিজা স্বপ্নে দেখো দেখে কি দেখে চমকা নামে তাকার বুকে সেই চাঁদেরই আলো পেয়ে রূপীর খাদিজার ঝলমল করে। খাদিজা ঘুমিয়ে আছে, ঘুমন্ত অবস্থায় তিনি একটা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? যে তার বুকে একটা আসমান থেকে চাঁদ নেমেছে। চাঁদ, সেই চাঁদটা কে ছিল? আমার আপনার আল্লাহ রসুল। তখনও তিনি জানতেন না যে তানার কাছে আল্লাহ রসুল আসবেন। এইবার সেই ঘটনা ঘটছে, সবাই শুনুন। খাদিজা স্বপ্নে দেখো দেখে চমকা নামে তাকার বুকে সেই চাঁদেরই আলো পেয়ে রূপের খাদিজার ঝলমল করে, রূপের খাদিজার ঝলমল করে। খাদিজা জীবন ধন্য গলো, খাদিজা জীবন ধন্য গলো মোরে নবীকে কাছে পেয়ে খোদা তাআলা রাখলো পিয়ে মা খাদিজার নবীর সাথে খোদা তাআলা রাখলো পিয়ে মা খাদিজার নবীর সাথে করলো খোদা চুরি আমল, করলো খোদা চুরি আমল জাগা ছোড়ালে জগতে খোদা তাআলা রাখলো পিয়ে মা খাদিজার নবীর সাথে খোদা তাআলা রাখলো পিয়ে মা খাদিজার নবীর সাথে নবীজি এলো খাদিজা ঘরে। কিছুদিন পরে খাদিজা তার স্বপ্ন দেখেছিল, তখন জানতেন না যে আল্লাহ রসুল তার বাড়িতে আসবেন। খাদিজা ধনের সম্পত্তি মানে ছিল অনেক দিয়েছিলেন আমার আল্লাহ পাক, অনেক ব্যবসা দিয়েছিলেন। সেই ব্যবসা দেখার জন্য কিছুদিন বাদে চলে এলেন আল্লাহ রসুল খাদিজার ঘরে। যখন দেখলেন মা খাদিজাতুল কুবরা আল্লাহ রসুলকে, তখন তার সেই স্বপ্নের কথা বারবার মনে পড়তে লাগলো। আসলে কি সেই চাঁদ আজকে আমার ঘরে? কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে নিচে শুনবেন। নবীজি এলো খাদিজা ঘরে তাকার ব্যবসা দেখার তরে ছেছেরা নুরানি দেখে তাকার মোরে নবীজির প্রেমে পড়ে, মোরে নবীজির প্রেমে পড়ে। নবীজি এলো খাদিজা ঘরে তাকার ব্যবসা দেখার তরে ছেছেরা নুরানি দেখে তাকার মোরে নবীজির প্রেমে পড়ে, মোরে নবীজির প্রেমে পড়ে। খাদিজার ওই স্বপ্নের কথা, খাদিজার ওই স্বপ্নের কথা বারে বারে মনে পড়ে। খোদা তাআলা রাখলো পিয়ে মা খাদিজার নবীর সাথে খোদা তাআলা রাখলো পিয়ে মা খাদিজার নবীর সাথে করলো খোদা চুরি আমল, করলো খোদা চুরি আমল জাগা ছোড়ালে জগতে খোদা তাআলা রাখলো পিয়ে মা খাদিজার নবীর সাথে খোদা তাআলা রাখলো পিয়ে মা খাদিজার নবীর সাথে। খাদিজা বলেছিল বিয়ে আমি আর করব না। কেন বিয়ে আমি করব না? যে আমি বিয়ে করলে স্বামী মারা যায়, যতবারই বিয়ে করি ততবারই স্বামী মারা যায়। মা খাদিজাতুল কুবরা তিনি যখনই বিয়ে করতেন স্বামী মারা যেতেন। খাদিজা মনে মনে করছে বিয়ে আমি আর করব না, অথবা আমি যখনই বিয়ে করি আমার স্বামী মারা যায়, বিয়ে আমি আর করব না। কিন্তু যখন দেখলেন আল্লাহ রসুলকে, তখন তিনি তার বিয়ের প্রস্তাবটা পাঠিয়েছিলেন কোথায়? আল্লাহ রসুলের ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন সুরাত ছিল আল্লাহ রসুলের। মা খাদিজা দেখলেন
সঙ্গে সঙ্গেই তার বিয়ের প্রস্তাবটা পাঠিয়ে দিলেন আল্লাহ রসুলের ঘরে। কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে শুনবেন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে, মা খাদিজার একটা বান্ধবী ছিল, মানে বন্ধু, তবে স্বার্থপর বন্ধু নয় বাবা, দুনিয়ার সব তো স্বার্থপর বন্ধু, আজকে ভালো কালকে খারাপ। কিন্তু মা খাদিজার যে বন্ধু ছিল, মানে বান্ধবী, সচ্চা ছিল, সঠিক ছিল, সুখ দুঃখে সব সময় তার সঙ্গে থাকতো। সেই মা খাদিজার বান্ধবীর নাম কি? যে বলতে পারবে আমি তাকে আমি প্রাইজ দেবো। বলেন দেখি। এই ভাইরাস, চলো হবে। আমরা কিন্তু অনেক মাহফিল দিই, ওয়াজ দিই, গজল প্রোগ্রাম দিই, আমরা শুনি মনোযোগ সহকারে। এগুলো আমরা ওয়াজের মাধ্যমে আমরা শুনে থাকি, গজলের মধ্যেও আমরা শুনে থাকি। বলেন, মা খাদিজার বান্ধবীর নাম কি? আচ্ছা, একজন হাত তুলে দাও। এবার হচ্ছে নিয়ে যাবো বাবা। এই বাচ্চা কই? সেখানে নিয়ে যাও। এই একজনা চলো, তুমি নিয়ে যাও। এই ওইদিকে নিয়ে যাও। একটা ছোট্ট বোন হাত তুলেছে, দেখা যাক মোটামুটি উত্তর যদি দিতে পারে। এইদিকে ডান দিকে। আমার পক্ষ থেকে ভালো একটা প্রাইজ দেবো ইনশাল্লাহ। নাফিসা। ও আল্লাহ, এই কোথায় পেল? এমা, সত্য বলতে কে বলে দিচ্ছে ওখান থেকে? এই কে বলেছে? হ্যাঁ, কেউ বলেনি। সত্যি তো? মনে হয় টুকলি করে না ভালো, তাই না? হ্যাঁ তাই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কেউ বলবেন? মা খাদিজার বান্ধবীর নাম আমার এক ছোট্ট বোন বলেছে নাফিসা। আর কেউ হবে? আচ্ছা দেখা যাক, ওখানে আর এক বোন মনে হয় হাত তুলেছে, দেখা যাক।